আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে আমরা জেনে নিই যে পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা কাকে বলবো। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স কি না, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা অতীতের কোনো অভ্যাসগত কাজকে বোঝাবে যে কাজটা অতীতে চলছিল। তো অতীতকালের সাধারণভাবে কোনো কাজ হয়েছিল বা অতীতকালের কোনো অভ্যাসগত কাজকে বোঝাবে এই টেন্স, যার নাম সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ এক কথায় কি জানলাম, যে অতীতের কোনো কাজ সাধারণভাবে অতীতকালে হয়েছিল এটা বোঝাতে বা অতীতের কোনো অভ্যাসকে বোঝানোর জন্য আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করব। তো সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করলে কি হবে না, এই বাংলা ক্রিয়া শেষে এই ল থাকবে। ঠিক আছে, বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, ল থাকবে। এরপর দেখো যে আমরা যখন এই পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স নিয়ে যখন আমরা ট্রান্সলেশন করতে যাব, তখন আমরা বেশ কিছু বিষয়বস্তুর উপর দিয়ে যাব। সেখানে কি না, প্রথমে আমাদের কনস্ট্রাকশন কি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্মটা বসবে, অর্থাৎ ডু, ডিড, ডান, ডিড, ডা, গো, ওয়েন্ট, গন, অর্থাৎ কি না ওই ওয়েন্টটা ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর যেটা থাকবে অবজেক্ট সেটা হয় বা সেটা আসবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি জানলাম না, প্রথমে আমাদের করতে হবে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট ইউজ হবে। তো সাপোজ ধরো বলছি যে সে খেয়েছিল, সে খেয়েছিল অর্থাৎ অতীতকালে বোঝাচ্ছে কি না, সে খেয়েছিল অর্থাৎ তার খাওয়া কাজটা অতীতে হয়েছিল। তো সে খেয়েছিল, যদি এটাকে আমরা ট্রান্সলেশন করি বা ট্রান্সলেট করতে যাই, তো সেক্ষেত্রে কি লিখবো, সে খেয়েছিল, কে খেয়েছিল, সে, হি হচ্ছে সাবজেক্ট। এরপর দেখো খাওয়া, খাওয়ার ইংরেজি আমরা কি জানি, খাওয়ার ইংরেজি হচ্ছে তোমার ইট, ইএটি, ইট। কিন্তু আমাদের কি হবে না, ভার্বের পাস্ট ফর্ম ইউজ হবে, নট ইট, ইটের পাস্ট টেন্স হচ্ছে এট। তো এখানে আমরা কি করব না, আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ হি এট, সে খেয়েছিল, হি এট, সে খেয়েছিল। এরপর যদি বলি যে সে খেয়েছিল না, অর্থাৎ যদি এটাকে আমি নেগেটিভ সেন্টেন্সে করতে যাই, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি না, এই যখন আমাদের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক এবং প্রশ্নসূচক, অর্থাৎ নাবাচক এবং প্রশ্নসূচক এই দুটো বাক্যের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে ডিড আসবে। ঠিক আছে, যখন নাবাচক সেন্টেন্স হবে তখন হয়ে যাবে ডিড নট, আর প্রশ্নসূচক বাক্যে কি হবে, ডিডটা সাবজেক্টের আগে চলে আসে। এই কনস্ট্রাকশন অনুযায়ী আমরা ট্রান্সলেশন গুলো করব। তো সাপোজ যদি বলছি সে খেয়েছিল, হি এট, এরপর বলছি সে খেয়েছিল না, যদি নেগেটিভ সেন্টেন্স করি সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে করতে হবে হি ডিড নট এট, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। অর্থাৎ এই যে ডিড নট, এটা যেহেতু পাস্ট টেন্স, ডিডটা যেহেতু নিজের পাস্ট টেন্স আছে, তার জন্য এই মূল ভাবটা পাস্ট টেন্স থাকবে না, ওর যে প্রেজেন্ট ফর্ম সেইখানে ওর প্রেজেন্ট ফর্মটা বসবে, অর্থাৎ এট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, সেই ইটটা এখানে ব্যবহার হলো। আর এখানে দেখো যেহেতু নাবাচক সেন্টেন্স, তার জন্য ডিড হয়েছে আর নট হয়েছে, তাহলে হি ডিড নট ইট। কেন ইট হয়েছে, কেন ইট হলো না, তার কারণটা কি, ডিডটা নিজেই পাস্ট টেন্স, যেহেতু এখানে ডিড ইউজ হয়েছে তার জন্য মূল ভাব এট এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইট ব্যবহার করা হবে। এরপর যদি বলি সে কি খেয়েছিল, যখন প্রশ্নসূচক বাক্য, তখন যদি বলি সে কি খেয়েছিল, তাহলে কি হবে না, ডিড হি ইট, অর্থাৎ সে কি খেয়েছিল। তখন আমরা কি করলাম, এই যে হি সাবজেক্ট আছে, সাবজেক্টের আগে তখন কি হবে, এই ডিড চলে আসবে। অর্থাৎ প্রশ্নসূচক বাক্য করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কিনা সাবজেক্টের আগে তখন সাহায্যকারী ক্রিয়াপদটা চলে আসে। তো এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন, মূলত গঠন হচ্ছে এইরকম। আচ্ছা, এরপর আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিই, এক্সাম্পল নিয়ে নিলে আমাদের ক্ষেত্রে আমরা বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো বলছি সে তার ছোটবেলা লন্ডনে কাটিয়েছিল, লন্ডনে কাটিয়েছিল।
তার ছোটবেলাটা, তার শৈশবটা লন্ডনে কেটেছিল। সে তার ছোটবেলা লন্ডনে কাটিয়েছিল, বা সে তার ছোটবেলাটা লন্ডনে কাটানো হয়েছিল বা কেটেছিল। তো এখানে সে তার ছোটবেলা লন্ডনে কাটিয়েছিল, এটাকে যখন আমরা ট্রান্সলেশন করতে যাব তখন কি দেখব, এখানে সাবজেক্ট হচ্ছে হি, লিখলাম হি। এরপর লন্ডনে কাটিয়েছিল, এই কাটানো, দিস ইজ কল্ড ভার্ব। এই ভার্বটার জন্য আমরা কি লিখব, স্পেন্ড, এস পি ই এন ডি। স্পেন্ড হচ্ছে মূল ভার্ব, কিন্তু এর মাঝের ফর্ম সেটা হবে বা পাস্ট ফর্ম, দিস ইজ কল্ড স্পেন্ড। অর্থাৎ হি স্পেন্ড কি কাটিয়েছিল, না ছোটবেলা। অর্থাৎ হি স্পেন্ড হিজ চাইল্ডহুড, হিজ চাইল্ডহুড অর্থাৎ সে তার ছোটবেলা বা শৈশবটা কাটিয়েছিল। কোথায় কাটিয়েছিল, না হি স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন লন্ডন। অর্থাৎ সে তার ছোটবেলাটা লন্ডনে কাটিয়েছিল। এটাকে যদি আমরা যখন না বাচক সেন্টেন্স করব তখন কি হবে, না বাচক সেন্টেন্স করে তখন আমরা করব হি ডিড নট। তখন কিন্তু আর স্পেন্ড করতে পারছি না, কারণ ডিডটা পাস্ট টেন্স, এখানে স্পেন্ড না হয়ে কি হবে, প্রেজেন্ট ফর্ম স্পেন্ড হবে। হি ডিড নট স্পেন্ড, হি ডিড নট স্পেন্ড হিজ চাইল্ডহুড, হিজ চাইল্ডহুড ইন লন্ডন। অর্থাৎ সে তার ছোটবেলাটা লন্ডনে কাটিয়েছিল। সে তার ছোটবেলাটা লন্ডনে কাটিয়েছিল না। এরপর প্রশ্নসূচক বাক্য হলে কি হবে, সে কি তার ছোটবেলাটা লন্ডনে কাটিয়েছিল, তখন তোমাকে করতে হবে এই ডিড হি স্পেন্ড, ডিড হি স্পেন্ড অর্থাৎ কি হলো, এই ডিড সাবজেক্টের আগে চলে আসলো, ডিড হি স্পেন্ড, তারপর যা আছে লিখে দেবে হিজ চাইল্ডহুড ইন লন্ডন, তারপর শেষে প্রশ্নসূচক চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন তোমাদেরকে দিতে হবে। তাই এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সের গঠন, অর্থাৎ এইভাবে সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করব। এছাড়াও আমাদের এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, আমি বলেছিলাম যে অতীত কালের কোনো অভ্যাসগত কাজকে বোঝাতেও আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝাতে গেলে তখন সেক্ষেত্রে আমাদের এই ক্রিয়া শেষে ল না হয়ে কি হবে, ত হবে। অর্থাৎ তখন ক্রিয়া শেষে ল না হয়ে হবে ত। অর্থাৎ অতীতের কোনো হ্যাবিচুয়াল পাস্ট বোঝাতে গেলে, হ্যাবিচুয়াল পাস্ট বোঝাতে গেলে তখন আমরা কি করি না, তখন আমরা বা পাস্ট হ্যাবিট বোঝাতে গেলে তখন ক্রিয়া শেষে ল না হয়ে কি হয়, না ল না হয়ে ত হয়। ঠিক আছে, তো সেটা হ্যাবিচুয়াল পাস্ট। এরপর দেখো আর কিছু ব্যাপার হয়, সেটা হচ্ছে কি না, হ্যাবিচুয়াল পাস্ট বোঝাবার জন্য আমরা কি করি না, এই উড, উড বা ইউজ টু ইউজ করি, উড ব্যবহার করি বা উড, এলটা হইল না, উড বা ইউজ টু ইউজ করি, হয় উড ইউজ করি বা ইউজ টু, যে কোনো একটা, হয় উড কিংবা ইউজ টু, এইটা আমরা ব্যবহার করে থাকি। তো কি রকম হলো, সাপোজ বলছি কি না, সে প্রত্যহ নদীতে স্নান করতো। সাপোজ মনে করো সে প্রত্যহ নদীতে স্নান করতো, তাহলে হি উড বা কেউ ইউজ টু করতে পারে, সে প্রত্যহ নদীতে স্নান করতো, হি উড বা ইউজ টু বাথ ইন দ্য রিভার। কোথায় স্নান করতো, ইন দ্য রিভার। অর্থাৎ সে প্রত্যহ নদীতে স্নান করতো, বাথ ইন দ্য রিভার, তারপর কি লিখবো, এভরিডে। সে প্রত্যহ নদীতে স্নান করতো। তো এটা কি হচ্ছে, এখানে তোমার অতীতের একটা হ্যাবিচুয়াল পাস্ট, অর্থাৎ অভ্যাসগত যে অতীত, মানে অভ্যাসগত কাজ যেটা আমি অতীতকালে করতাম, এরকম বোঝাবার জন্য, বা অতীতের কোনো কাজ বা অতীতের কোনো অভ্যাসকে, অ্যাকচুয়ালি অতীতের কোনো অভ্যাসকে বোঝাবার জন্য আমরা কি করি না, তখন আমাদের ক্রিয়া শেষে ল না হয়ে ত হয়। আর কি হয় না, তখন আমরা এই উড বা ইউজ টু টা ইউজ করি। অর্থাৎ হয় উড ইউজ করব, না হলে ইউজ টু ইউজ করব। একটা एग्जांपल কি দিলাম না, সে প্রত্যহ নদীতে স্নান করতো, সে প্রত্যহ নদীতে স্নান করতো। তো হি উডও করতে পারি বা ইউজ টু, যাই হোক যে কোনো একটা করলে হবে। হি উড বাথ ইন দ্য রিভার এভরিডে, অর হি ইউজ টু বাথ ইন দ্য রিভার এভরিডে। এইগুলো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি।
এরপর ধরো অতীতকালে যদি অভ্যাস বোঝাবার জন্য অতীতকালের কোনো অভ্যাসকে, ঠিক আছে, অতীতের কোনো অভ্যাসকে বোঝাবার জন্য কিন্তু আমরা আরো কিছু শব্দ ইউজ করি। সাপোজ ধরো অফেন ইউজ করি, রেগুলারলি ইউজ করি, ঠিক আছে, অফেন ইউজ করি, রেগুলারলি ইউজ করি, তারপরে ইউজুয়ালি ইউজ করি, হ্যাঁ, তারপর ধরো অলওয়েজ ইউজ করি, অলওয়েজ ইউজ হয়, ঠিক আছে, তারপর হচ্ছে কি না ইউজুয়ালি ইউজ হয়, ঠিক আছে। তো এই ইউজুয়ালিও ইউজ হয়ে থাকে। তো এই সমস্ত এই অফেন, রেগুলারলি, অলওয়েজ, ইউজুয়ালি এই সমস্ত শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কখন না অতীতকালের কোনো অভ্যাসকে বোঝাবার জন্য। সাপোজ ধরো বলছি the servant usually looked after him। কি লিখলাম? the servant usually looked after him, অর্থাৎ এই সার্ভেন্ট কি করে না ইউজুয়ালি, হ্যাঁ, the servant usually, সার্ভেন্ট কি করছে ইউজুয়ালি, তো এই looked after him অর্থাৎ তার দেখাশোনা করে। সার্ভেন্টটা সাধারণত তার দেখাশোনা করে বা খোঁজ খবর রাখে বা তার লক্ষ্য রাখে। তো দেখো এরকম বোঝাতে আমরা কি করি না এই বোঝানোর জন্য আমরা দেখো এখানে ইউজুয়ালি ইউজ করেছি, ঠিক আছে। আবার ধরো সেক্ষেত্রে আমি বললাম he watered the plant regularly, ঠিক আছে, he watered the plant regularly অর্থাৎ সে কি করে না রেগুলারলি গাছে জল দেয়। he watered the plant regularly অর্থাৎ এখানেও কিন্তু এই অতীতের অভ্যাস যে ব্যাপারটা, অতীতের অভ্যাসগত যে কাজ, সেটাকে বোঝাবার জন্য আমরা কি কি বললাম না অফেন, ইউজুয়ালি, তারপর তোমার রেগুলারলি, তারপর তোমার অলওয়েজ, এই সমস্ত শব্দগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের যে বিষয় ছিল ফার্স্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এটা কাকে বলে জানলাম, তার গঠন পদ্ধতি জানলাম, নেগেটিভ সেন্টেন্সে কিভাবে হয়, ডিড নট হয়, ডিড হয়ে গেলে তখন মূল ভাবটা আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে, তখন তার সেকেন্ড ফর্ম হয় না, তখন সে তার ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসে। আবার ইন্টারোগেটিভ যখন করব আমরা, প্রশংসক বাক্য যখন করব, তখন ওই ডিডটা সাবজেক্টের আগে চলে আসে। তারপর বললাম যে তোমাদের পাস্ট হ্যাবিট বোঝাবার ক্ষেত্রে সেক্ষেত্রে তখন কি হয়, বাংলা শেষে এই ল না হয়ে তখন ত হয়। আর হ্যাবিচুয়াল পাস্ট যদি বোঝাই সেক্ষেত্রে হ্যাবিচুয়াল পাস্ট বোঝাবার জন্য আমাদের ইউজড টু বা উড কিন্তু আমরা ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দিলাম যে হি উড বাথ ইন দা রিভার এভরিডে বা হি ইউজ টু বাথ ইন দা রিভার এভরিডে। আবার দেখো যে অতীতকালের কোনো অভ্যাসকে বোঝাবার জন্য, অতীতের কোনো অভ্যাস বোঝাবার জন্য আমরা ইউজুয়ালি, রেগুলারলি, তারপর তোমার অফেন, তারপর তোমার অলওয়েজ, এই সমস্ত শব্দগুলোকেও ব্যবহার করে থাকি। আমি দুটো এক্সাম্পল এখন দিলাম। প্রথম এক্সাম্পল কি দিলাম না সার্ভেন্ট usually looked after him, the servant usually looked after him। সেকেন্ড একটা एग्जांपल দিলাম কি he watered the plant regularly। এই एग्जांपल গুলো দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি এটাকে দেখে নাও তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর সেই সমস্যা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আসবো, আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।